কেজিএফ, গজনি এবং টাইটানিক টিমের জন্য ফার্স্ট কোশ্চেন। কোন দেশের সর্বপ্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়? কোন দেশে পৃথিবীর সর্বপ্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়? গজনি টিম। আমরা শেষে বাজার প্রেস করেছে। আর কেজিএফ এবং টাইটানিক একসাথে। কোন দেশে সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় বা ফেলা হয়? 3 ইউক্রেন, তারা কেজিএফ। তোমরা রাশিয়া, তারা হচ্ছে জাপান। কোন দেশে সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? এক টিমের উত্তর ঠিক আছে। উত্তর হচ্ছে জাপান। জাপানে সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে, ঠিক আছে, হিরোশিমায় 1945 সালের 6ই আগস্ট লিটল বয় নামে সর্বপ্রথম এই পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। ওকে, আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব কত সালে চালু হয়? ইউটিউব কত সালে চালু হয়? আবারও গজনি টিম সর্বপ্রথম দিবে। অপশন দিতে হবে? সব টিম চাইলে অপশন দিব অপশন। 2004, 2005, 2006, 2007। 4, 5, 6, 7। ইউটিউব কত সালে চালু হয়? 2006। দেখা যাক কেজিএফ 2005। তোমরা? হ্যাঁ, 2007। এক টিমের উত্তর ঠিক আছে। ইউটিউব চালু হয় 2005 সালে। ফেসবুক হয় 2004 সালে চালু এবং ইউটিউব হয় 2005 সালে এবং টুইটার হয় 6 সালে, এরকম। ওকে, চলে যাচ্ছি ধারাবাহিকতা আমাদের থার্ড কোশ্চেন। কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়? আগে পৃথিবীতে নারীরা ভোট দিত না, খালি পুরুষই, কিন্তু ওই দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়। আমি অপশন বলতেছি। অপশন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান। কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়? কারা বাজার প্রেস করেছে সবাই? গজনি ঠিক। জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান। নিউজিল্যান্ড, কানাডা। আবারও 3 টিম থেকে এক টিমের উত্তরই ঠিক আছে। কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়? উত্তর হচ্ছে কানাডা না, নিউজিল্যান্ড। উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে কেজিএফ টিমের মার্কস কত? 20। গজনি টিম কোন স্কোর বোর্ডে যুক্ত করতে পারেনি। অন দ্য আদার হ্যান্ড টাইটানিক 10 মার্কস। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পৃথিবীর সব জ্ঞানীদের জ্ঞানী বলা হয় কাকে? সব জ্ঞানীদেরও জ্ঞানী বলা হয়। আইনস্টাইন, সক্রেটিস, প্লেটো। হ্যাঁ, আইনস্টাইন, সক্রেটিস, প্লেটো, নিউটন, গ্যালিলিও, তারা আছে না, তাদের মধ্যে কে? জ্ঞানীদেরও জ্ঞানী বলা হয়। আর একটু ক্লু, ওই জ্ঞানী আমাদের নবীরও আগে জন্মগ্রহণ করছে। জ্ঞানীদেরও জ্ঞানী। আইনস্টাইন, গ্যালিলিও, সক্রেটিস, প্লেটো, নিউটন।
আইনস্টাইন, গ্যালিলিও, সক্রেটিস, প্লেটো, নিউটন। জ্ঞানীদেরও জ্ঞানী বলা হয় না, তাহলে বয়স অবশ্যই বেশি। আইনস্টাইন, গ্যালিলিও, তারপর সক্রেটিস, প্লেটো, নিউটন। কুইকলি সব টিম বাজার প্রেস করেছে, তোমরা বলো। আইনস্টাইন, সক্রেটিস, আইনস্টাইন। আবার এক টিমেরটা ঠিক আছে, উত্তর হচ্ছে সক্রেটিস। সক্রেটিসকে জ্ঞানীদেরও জ্ঞানী বলা হয়। তাহলে টাইটানিক হচ্ছে 10 মার্কস, গজনি টিম 10 মার্কস, কেজিএফ টিম 20 মার্কস। স্ট্যাচু অফ লিবারিটি, স্ট্যাচু অফ লিবারিটি কোন দেশে অবস্থিত? একটা বিখ্যাত স্থাপনা, এরকম ভাবে একটা মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল স্থাপনা। ইংলিশ ফার্স্ট পেপার বইও তোমাদের আছে। স্ট্যাচু অফ লিবারিটি কোন দেশে অবস্থিত? উন্নত কান্ট্রি। স্ট্যাচু অফ লিবারিটি এটা ফ্রান্স ওই দেশকে তাদের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে উপহার দেয়। ওকে, বলো। 3 জাপান, ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা। আমেরিকা। 3 জন 3 দেশ, উত্তর হচ্ছে আমেরিকা। তাহলে দেখা যাচ্ছে কেজিএফ টিম খুবই দ্রুত গতিতে তাদের 30 মার্কস, অপরদিকে গজনি এবং টাইটানিক টিম 10 মার্কস। নেক্সট কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন ছিল। পরের কোশ্চেন, আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি। ফ্রান্স। ফ্রান্স। তোমরা? ফ্রান্স। উত্তর হচ্ছে ফ্রান্স। আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ফ্রান্সের প্যারিসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে আল জাজিরা একটা নিউজ চ্যানেল আছে, নাম শুনছো? আল জাজিরা বলতে আল জাজিরা কোন দেশের নিউজ চ্যানেল? সৌদি আরব, ইরাক, ইরান, কাতার। সৌদি আরব, ইরাক, ইরান, কাতার। আল জাজিরা কোন দেশের টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল? সৌদি আরব, ইরাক, ইরান, কাতার। আল জাজিরা নিউজ। বাজার প্রেস করছো? তাহলে তোমরা আল জাজিরা কোন দেশের টিভি চ্যানেল? সৌদি আরব, ইরান, ইরাক, কাতার। ইরাক, কি জানি স্যার নামটা? সৌদি আরব, ইরান, ইরাক, কাতার। আল জাজিরা। সৌদি আরব। সৌদি আরব আর ইরাক, ইরাক। সরি, কারো উত্তরে সঠিক না, উত্তর হচ্ছে কাতার। কাতার ভিত্তিক। ওকে, নেক্সট কোশ্চেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? 1913। তোমরা? কত? হ্যাঁ, ও সরি স্যার, কত সালে? জানি না। 1913। 1913। উত্তর হচ্ছে 1913 সালে। তাহলে স্কোরবোর্ড তোমাদের হচ্ছে গজনি টিম কত? 20, 50 কেজিএফ টিম, আর ই হচ্ছে 30 টাইটানিক টিম। নেক্সট কোশ্চেন, বলতে হবে কলেজ শব্দের বাংলা অর্থ কি? কলেজ অর্থ কি? কলেজ শব্দের বাংলা অর্থ
দিয়ে ফেলেছে টাইটানিক টিম। কলেজ শব্দের অর্থ কি? বাংলায় বাংলায় কলেজ। কেজিএফ টিম বাজার প্রেস করেছে। এখন লাস্টে তোমরা বলবে। ওকে কুইকলি। উচ্চ বিদ্যালয়, কলেজ, মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়, হ্যাঁ মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়। কলেজ শব্দের অর্থ হচ্ছে মহাবিদ্যালয়। বাজার প্রেস করতে পারো না? নেক্সট কোশ্চেন। আর দুইটা কোশ্চেন করা হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কি? ওই বাংলাদেশের 12টা সিটি কর্পোরেশন, সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কি? সিটি কর্পোরেশন ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই সমস্ত আছে না? সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, হ্যাঁ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন। উত্তর হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। ওকে, চলে যাচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন, আইপিএস এর পূর্ণরূপ কি? আইপিএস এর পূর্ণরূপ কি? আইপিএস, আইপিএস এর পূর্ণরূপ কি? হ্যাঁ, গজনি টিম, গজনি টিম কুইকলি। 3, 2, 1, 0। তারপরে চলে যাচ্ছি কেজিএফ টিমের কাছে কুইকলি। আরেকটা মনে আছে, সেটা মনে আছে কি তো না। 3, 2, 1, 0। চলে যাচ্ছে। ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এক্সিলেন্ট, ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তাহলে এখন স্কোরবোর্ড কত? সমান হয়ে গেছে এই দুই টিম? জি স্যার। না, ওরা 10 মার্কস এখনো বেশি আছে, 10। তাহলে দেখা যাচ্ছে আমাদের স্কোরবোর্ড বলতেছেন নো, আমাদের গজনি টিমের স্কোর হচ্ছে 30 এবং আমাদের কেজিএফ টিম, ও না, ই টিমের টাইটানিক টিম হচ্ছে 60 মার্কস। হ্যাঁ, 60 মার্কস সেকেন্ড রাউন্ড। এবং আমাদের কেজিএফ টিমের মার্কস হচ্ছে 70। আজকের উইনার হচ্ছে কেজিএফ টিম। কংগ্রেচুলেশন।